कैमरा पे लाते क्यों है? कुछ बोलना है तो झूठ ही बोलेगा। देखो अच्छा एक्टिंग आती है आपको, इसलिए मतलब मैं झूठ बोल रहा हूँ। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েক বছর। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক, আইনি লড়াই আর সামাজিক হেনস্থার রেশ এখনও কাটেনি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবন থেকে। 2020 সালের সেই ঘটনার পর মাদক সংক্রান্ত ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে 1 মাস কারাগারে যেতে হয়েছিল রিয়াকে। পরবর্তীতে আদালত থেকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পেলেও সেই তিক্ত স্মৃতি এবং সমাজের দেওয়া ডাইনি অপবাদ আজও তাড়া করে বেড়ায় অভিনেত্রীকে। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির শো ডাবল ডেটে ভাই সৌভিক চক্রবর্তীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন রিয়া। সেখানেই দীর্ঘদিনের জমাট বাঁধা মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খোলেন তিনি। রিয়া জানান, দেশ জুড়ে তার চরিত্র নিয়ে যে নিষ্ঠুর চর্চা চলেছিল, এই ট্রমা শুধু মনে নয়, শরীরেও গভীর প্রভাব ফেলেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বর্তমানে তারা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। এমনকি বাড়ির কলিং বেল বাজলেও এক অজানা আতঙ্কে শিউরে ওঠেন তারা। অভিনয় থেকে দীর্ঘ বিরতির পর রিয়া নিজেকে যুক্ত করেছেন পোশাক ব্যবসায়। তবে নিজের ব্র্যান্ডের নাম নির্বাচন নিয়ে একটি চমকপ্রদ পরিকল্পনা ছিল তার। সমাজের দেওয়া ডাইনি অপবাদকে সঙ্গী করেই তিনি তার পোশাক ব্র্যান্ডের নাম রাখতে চেয়েছিলেন চুড়েল কা বদলা বা ডাইনির প্রতিশোধ। সমাজের নেতিবাচক মানসিকতার দিকে ইঙ্গিত করেই এমন মজার টি শার্ট এবং ব্ল্যাক শিপ লেখা ব্রেসলেট তৈরির কথা ভেবেছিলেন তিনি। এই চিন্তা নিয়েই সূচনা হয় চ্যাপ্টার 2 এর। 2020 সালের 14 জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ। তার ঠিক 6 দিন আগে সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্কের রীতি ঘটেছিল। এর পরপরই মিডিয়া ট্রায়াল আর সামাজিক বয়কটের মুখে পড়ে এক প্রকার থমকে যায় রিয়ার ক্যারিয়ার। সাম্প্রতিক চ্যাট শোতে রিয়া অকপটে স্বীকার করেন যে এই চরম সংকটের দিনগুলোতে নিজেকে শান্ত রাখতে এবং মানসিকভাবে টিকে থাকতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করতেন তিনি। অতীতকে সঙ্গী করেই এখন নতুনভাবে বাঁচার এবং নিজের পায়ে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন রিয়া চক্রবর্তী। ফারদিন মাঝার, সময় সংবাদ।